লাইটস, ট্রলি, ক্রেন, কাট, অ্যাকশন। কি বাঙালি ঘুমুচ্ছ? খেলা হবে দিয়ে যাত্রা শুরু, যার প্রিয় খাদ্য চটি। পাপোশ হয়েও হলো না লাভ, জনগণ বেঁকিয়ে দিয়েছে ঘটি। চোরের বাচ্চা। কেন ওরা তো ভালো কাজ করেছে, চোর হোক জাত ভালো। আর দিদিকে যেহেতু মা বলেন, তবে শুভেন্দু তার মামা। মিস্টার মমতা ব্যানার্জি। দিদিকে যেহেতু মা বলেন, তবে শুভেন্দু তার মামা। বুঝতেই পারছেন আমি কার কথা বলছি। তিনি একদম সঠিক কথা বলেছেন, আমি নর্দমা। চ্যাংড়ামো হচ্ছে এটা, একটা বলবার মতো একটা লিমিট লাগবে। यह वीडियो भी काल्पनिक है, पिछले वाले की तरह यह भी इमेजिनेशन में देखिए। इसे कृपया करके दिल पे ना लीजिए, कहीं और लीजिए, और फिर भी ऑफेंड हो गए तो स्टार्ट से डिस्क्लेमर वापस देखिए। थैंक यू। নমস্কার জনগণ, তো কেমন আছেন আপনারা? সবাইকে স্বাগত জানাই রিক্যাপ রাজনীতির প্রথম এপিসোডে। ওয়েলকাম ওয়েলকাম। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে আমাদের কোচি নেতা তৃণমূলের যুব নেতা দেবাংশু ভট্টাচার্য কি নিয়ে চুলচেরা আলোচনা শুরু করা যাক। গুরুজনেরা বলে থাকে যে কোনো শুভ কাজ শুরু করার আগে পবিত্র মন্ত্র উচ্চারণ করতে হয়। তো চলুন সেই মন্ত্রটা আপনাদের একবার শুনিয়ে দিই। দেবাংশু ভট্টাচার্যের কোয়ালিফিকেশনটা কি? চটি চাটা ছাড়া তিনি জীবনে কি করেন? তার সংসার চলে চটির দয়া। কি বিশ্বাস হচ্ছে না? দেখুন তাহলে আমাদের দেবাংশুদা কি বলছে, একবার শুনুন। জুতো চাটা আর চটি চাটার মধ্যে মুখপাত্র হিসেবে পার্থক্য কি দেখেছেন? इधर लिख लूं कहीं यूपीएससी के एग्जाम में ना आ जाए। বিরাট পার্থক্য আছে। দেখুন, ধরুন আপনি বাঙালি, দুপুরবেলা কি খেতে ভালোবাসেন? ভাত ডাল, তাই তো? সব বাঙালি ভাত খেতে। আমি আপনাকেই বলছি, ভাত খেতে ভালোবাসেন তো? এটা বাঙালির খাবার। আপনাকে যদি রোজ দুপুরে চাউমিন দেওয়া হয়, আপনার ভালো লাগবে? ভালো লাগবে না। তো চটিটা হচ্ছে বাংলার একটা জুতো, এর মধ্যে একটা বাংলার স্বাদ আছে। চটি চাটে আবার তার আবার নাকি স্বাদ খুঁজে পায়। তা বলছি দাদা, স্বাদটা কিরকম? তেতো, ঝাল নাকি নোনতা? মিথ্যেবাদী ছোট লোক একখানা, মিথ্যে কথা বলছি। আচ্ছা দাদা, বলছি বিজেপি কি করে চটি চাটে? ও মাই গড, হোয়াট এ টেস্ট! বলে লপালপ করে জুতো চাটতো। আর 34 বছর ধরে সিপিএম কি করে চটি চেটেছে? ওয়াং হুং চুং চাং বলে জুতো চাটতো। লাজ লজ্জা নেই তৃণমূলের দালাল, এক একটা ছাপ মারা দালাল। প্রথমে 1 নম্বর বোতামের কাছে আঙুলটা নেবেন, কিন্তু টিপবেন না। আঙুলটা নিয়ে গিয়ে বলবেন, গ্যাসের দাম 1200, সর্ষের তেল 150, কেরোসিন তেল 100। তো টিপবেন না। তারপরে 2 নম্বর বোতামের কাছে আঙুলটা নিয়ে যাবেন আর বুকে হাত রেখে বলবেন, শিক্ষায় চুরি, রেশনে চুরি, বালু চুরি, কয়লা চুরি, গরুও চুরি। আমরা এই জামা খুলে চান করতে যাবে, এসে দেখবো জামা নেই। কি ব্যাপার? সেটাও চুরি করে নেবে। মানে এত চোর! চুরি করতে কিন্তু তৃণমূল কংগ্রেসকে চোর বলবেন না। কেন ওরা তো ভালো কাজ করেছে, চোর হোক জাত ভালো। গরুর কথা শুনে মনে পড়লো আমাদের গরুর রচনার লেখিকা। শাক পাতা খেয়েই বড় হয়, এবং সেগুলো খেয়ে হৃষ্টপুষ্ট হচ্ছে, আর তারপর তার যে দুধটা বেরোচ্ছে সেটা এত ভালো, যে দইটা এত ভালো। বিখ্যাত দিদি নাম্বার 1 রচনা ব্যানার্জির একান্ত শিষ্য হলো আমাদের দেবাংশুদা। এটা বুঝলি না? কি যে তোরা ল্যাবনা শিখেছিস। ছাড়ো, আমি বুঝিয়ে দিচ্ছি, একবার এই ভিডিওটা দেখো। এই যে দাদা, হ্যালো, বলছি আপনিও কি এবার বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী? আমাদের পশুপ্রেমী দেবাংশুদা গরুর সাথে গিয়ে কথা বলছেন। ও দাদা, উত্তর দিচ্ছেন না। ম্যাডাম, দাদা না ম্যাডাম? ম্যাডাম, ও ম্যাডাম, উত্তর দিচ্ছেন না। গরুটারও বলিহারি ভাই, দেখছিস তোর বন্ধু বলদ এসছে, তা একবার কথা বলছিস না? দিলীপ ঘোষ, মুকুল রায়, শুভেন্দু অধিকারী, বাবুল সুপ্রিয়, লকেট চ্যাটার্জি, রূপা গাঙ্গুলি, তথাগত রায়, ধনাদা। তো আপনি কি 7 নম্বর জন? ও দাদা, বলছি আপনি কি 7 নম্বর জন, একটু বলবেন? इतना चुभने लगा हूँ सबको, छुरा तो नहीं हूँ। তো দেখছেন মিল কেমনে খুঁজে বের করে। দাদার সামনে যখন কেউ জয় শ্রীরাম স্লোগান দেয়, তখন দাদা বলে, ওরা আমার মধ্যে রামকে দেখতে পাচ্ছে, হয়তো তো জয় শ্রীরাম দিয়েছে। দেবাংশুরা আসলে রাম। যাই হোক, এ কি দাদা, এরা তো চোর চোর স্লোগান দিচ্ছে।
তবে কি তারা তোমার মধ্যে চোরকে দেখতে পেয়েছে? চোরের বাচ্চা শুনতে পাচ্ছেন একটু জোরে? চোরের বাচ্চা তোমার সাথে যদি ঘটনা ঘটে নেক্সট দিন চ্যানেলে এসে এক কথা তোমার বলবো, চুরি কথা তৃণমূল কংগ্রেস আর মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে এদের যাবতীয় কুচ্ছা, যাবতীয় নোংরা ভাষা। এগিরে ভাই, এ তো দেখছি চোরের মায়ের বড় গলা। তৃণমূল কংগ্রেস আর মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে এদের যাবতীয় কুচ্ছা, যাবতীয় নোংরা ভাষা। বলো তোমার 7 টাকা বাড়ানোর দরকার নেই, বলো তোমার 7 টাকা বাড়ানোর দরকার নেই। তাহলে আমি না খেতে পেয়ে মরে যাব, তবুও আমি বলে দিচ্ছি যে আমি ওর মধ্যে যাব না। তা দাদা, এগুলো কি মুখ দিয়ে ফুলচন্দন ঝরে পড়ছে না অমৃত ঝরে পড়ছে? এদের যাবতীয় কুচ্ছা, যাবতীয় নোংরা ভাষা। আমি ভদ্র ভাষায় কথা বলতে পছন্দ করি। 2024-এর লোকসভা ভোটের রেজাল্টের আগে দাদা যা বলেছিল, নিশ্চিত থাকুন প্রত্যেকে, এই আসন আমরা জিতছি। আর রেজাল্টের পর তমলুকে অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রাক্তন বিচারপতি, তিনি বিজেপির হয়ে দাঁড়িয়েছিলেন, তিনিও এবারে তমলুক থেকে জয়ী হন। Final match you perform, what happening? Final match you perform, what happening? আমরা এখানে ভিভিপ্যাট কাউন্টিং চাই এবং সম্পূর্ণ রিকাউন্টিং চাই, কারণ আমাদের কর্মীদের ভয় দেখানো হচ্ছে। দাদা, মন খারাপ করার কিন্তু কিছু হয়নি। 2026-এ কিন্তু আবার বিধানসভা ভোট আছে, তো সেখানে ফলাফল কি হবে বলে তোমার মনে হয়? এই ভবিষ্যৎবাণী কি আমি করতে পারি? আমি কি জ্যোতিষী? আরে না না, আমি তোমার জ্যোতিষী বলছি না, তবুও তোমার কি মনে হয় যে কে জিততে পারে? শুভেন্দুদা মুখ্যমন্ত্রী হবে, দিলীপ ঘোষ স্বাস্থ্যমন্ত্রী হবে, কি আনন্দ। চ্যাংড়ামো হচ্ছে এটা, একটা বলবার মতো একটা লিমিটার লাগবে। আমরা কি পার্থ চ্যাটার্জিকে ডিফেন্ড করছি? না তো, পার্টি থেকে তাড়িয়ে দিয়েছি। কুন্তলকে ডিফেন্ড করছি? না, পার্টি থেকে তাড়িয়ে দিয়েছি। শান্তনুকে ডিফেন্ড করছি? না, পার্টি থেকে তাড়িয়ে দিয়েছি। আমরা ডিফেন্ড কাকে করছি? যে গোটা দলকে দাগিয়ে দেওয়া, তার বিরুদ্ধে। হ্যাঁ, দাদা তো একদম ঠিক বলেছে। যে দলে শেখ শাহজাহান, পার্থ চ্যাটার্জি, জ্যোতিপ্রিয় মল্লিক, অভিষেক ব্যানার্জির মতো এত পরোপকারী সমাজসেবক নেতা রয়েছে, তাদেরকে কেন আপনারা চোর বলবেন? কিন্তু তৃণমূল কংগ্রেসকে চোর বলবেন না। তো জনগণ, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আর শেষ করার আগে দাদা, তোমার কাছে একটু জানতে চাই যে এই ভিডিওটা নিয়ে তোমার কোনো অভিযোগ নেই তো? যদি কেউ দেখে থাকে, আমি যাদের অ্যাডমিনকে জানি না, আমি বলছি ভাই খুব ভালো কাজ করছো, চালিয়ে যাও, আমি তোমাদের পাশে আছি। কখনো যদি মনে হয় একদিন এসো, মুড়ি চপ খেয়ে আড্ডা দেবো। ঠিক আছে দাদা, অবশ্যই যাব। জয় বাংলা।